শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদের এই বিজনেস প্রতিদিনকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে আমরা যদি নির্বাচিত হই আমাদের সমস্ত নিয়োগের কী ইচ্ছা শক্তি, সেটা আমাদের ইশতেহারে আমরা স্পষ্টভাবে বলেছি। আমরা চাই কমিটমেন্ট ভিত্তিক বার পলিসি হোক, কমিটমেন্ট ভিত্তিক এই বার সমিতির নির্বাচন হবে এবং সেই অনুযায়ী চলুক। ইশতেহার ভিত্তিক বার সমিতি চলবে। আমরা একটা ইশতেহার দিয়েছি, আমরা আশা করব আমাদের বন্ধুপতি সেই প্রতিপক্ষ এনএলটি একটি ইশতেহার ভিত্তিক রাজনীতি করবেন, ইশতেহার ভিত্তিক নির্বাচন করবেন। আমাদের ইশতেহারে উন্নয়নের চূড়ান্ত সোপান আমরা পেশ করেছি। এটি গুরুত্বপূর্ণ হচ্ছে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির জেনারেল বেনাভোলেন্ট ফান্ডের টাকা জীবিত অবস্থায় অর্ধেক টাকা পরিশোধ করা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক আইনজীবীকে স্বল্প মূল্যে ও স্বল্প ভাড়ায় চেম্বার বরাদ্দ প্রদান করা হবে। প্রত্যেক আইনজীবীর জন্য এবং বিচার প্রার্থীর জন্য আলাদা আলাদাভাবে স্বল্পমূল্য স্বাস্থ্যকর খাবারের জন্য একটি ক্যান্টিন ব্যবস্থা করা হবে। আইনজীবী সমিতির সহিত জেলা জজ কোর্টের সহিত একটি সেতু নির্মাণ করা হবে, সংযুক্তের সেতু নির্মাণ করা হইবে। মহিলা আইনজীবীদের জন্য একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ব্যবস্থা করা হবে। আরও আমাদের বেনাভোলেন্ট ফান্ডের জন্য আমরা আরও 3 লক্ষ টাকা বৃদ্ধি করেছি এবং আইনজীবী সমিতির জন্য সততা ও ন্যায়পরায়ণতার সহিত দায়িত্ব পালন করে আয় দ্বিগুণ বৃদ্ধি করে। ধন্যবাদ সাংবাদিক বন্ধু। এরপরে আপনি প্রশ্ন করেছেন যে আমাদের যদি রাজনৈতিক পরিচয়ে আমি কীভাবে সমাধান করি। জি না, আইনজীবী ভাই ও বন্ধুগণ সব কোনো এখানে আইনজীবী সমিতিতে কোনো রাজনীতি নেই। আইনজীবী সমিতির বন্ধু সদস্য কিনা সে সমানভাবে সম অধিকার ভোগ করিবে। তার ব্যক্তি অধিকার, তার স্বাধিকার, তার ভোটাধিকার সমানভাবে প্রয়োগ করবে। আমি যেমন একজন সেক্রেটারি হয়ে আমি যেমন একজন আইনজীবী, সাধারণ একজন ভিন্ন ধর্মের আইনজীবীও সে আইনজীবী সমান অধিকার ভোগ করছেন এবং করবেন। আমাদের কাছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান, কেউ ভেদাভেদ আমাদের মধ্যে নাই, পূর্ব ছিল না, বর্তমানও নাই। ইনশাআল্লাহ আমাদের যদি আমাদের জনগণ আইনজীবী সমিতি আইনজীবীরা আমাকে বেছে নেয় আমাদেরকে, আমরা অবশ্যই কোনো ভেদাভেদ রাখবো না। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ আপনি একটি বলেছেন যে এই যে সিচুয়েশনে আপনাদের চিন্তাধারা কী। হ্যাঁ, সিচুয়েশনের চিন্তাধারা হচ্ছে আপনারা দেখেছেন সারাদিন আপনারা কষ্ট করেছেন সাংবাদিক বন্ধুগণ। আমরা ধারে ধারে ঘুরেছি, এসপি সাহেবের নিকট দরখাস্ত দিয়েছি, নির্বাচন কমিশনের নিকট দরখাস্ত দিয়েছি, ডিস্ট্রিক্ট জজের নিকট দরখাস্ত দিয়েছি, ডিসি মহোদয়ের নিকট আবেদন করেছি। আমরা সর্বোপরি একটি কথাই বলেছি, আমাদের বন্ধুপ্রতিম আমাদের সেই প্রতিপক্ষ একসাথে আমরা লয়ার ছিলাম, থাকবো ইনশাল্লাহ। একসাথে আন্দোলন করেছি, এখানে কোনো ভেদাভেদ নাই। উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন করব, আনন্দঘন পরিবেশে নির্বাচন করব। যে পাশ করুক, যেইভাবেই করুক, আমরা সুন্দরভাবে সাধুবাদ গ্রহণ করি। আমার প্রতিপক্ষ আনোয়ার ভাই, আমি একসাথে আমরা জেল কেটেছি, একাধিক মামলা খেয়েছি। আমি 30টি মামলার আসামি, আনোয়ার ভাই একাধিক মামলার আসামি। আমরাই থাকবো, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, হবে না, থাকবে না ইনশাআল্লাহ। এরপর আপনি বলেছেন আমরা সর্বশেষ বারের জন্য কী করব, বারকে কীভাবে নিয়ে যাব। হ্যাঁ, আমরা বারকে উন্নতির সোপানে নিয়ে যেতে চাই। আমরা আশা রাখি যে পাশ করুক, যেই গ্রুপ পাশ করুক, 3টি প্যানেল আছে, যেই প্যানেল পাশ করে তারাও এরকম ইশতেহার ভিত্তিক বারকে উন্নত সোপানে নিয়ে যাবে। সহমর্মিতার সহিত একসাথে আমরা বসবাস করবো, একসাথে ওকালতি করব, সেইভাবে বারকে পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের এই বিজনেস প্রতিদিনকে আজকে আমাদের
গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে আমরা যদি নির্বাচিত হই আমাদের সমস্ত মিলের কী ইচ্ছা শক্তি, সেটা আমাদের ইশতেহারে আমরা স্পষ্টভাবে বলেছি। আমরা চাই কমিটমেন্ট ভিত্তিক বার পলিসি হোক, কমিটমেন্ট ভিত্তিক এই বার সমিতির নির্বাচন হয়েছে, হবে এবং সেই অনুযায়ী চলুক। ইশতেহার ভিত্তিক বার সমিতি চলবে। আমরা একটা ইশতেহার দিয়েছি, আমরা আশা করব আমাদের বন্ধুপতি সেই প্রতিপক্ষ এনএলটি একটি ইশতেহার ভিত্তিক রাজনীতি করবেন, ইশতেহার ভিত্তিক নির্বাচন করবেন। আমাদের ইশতেহারে উন্নয়নের চূড়ান্ত সোপান আমরা পেশ করেছি। এটি গুরুত্বপূর্ণ হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জেনারেল বেনাভেলেন্ট ফান্ডের টাকা জীবিত অবস্থায় অর্ধেক টাকা পরিশোধ করা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক আইনজীবীকে স্বল্প মূল্যে ও স্বল্প ভাড়ায় চেম্বার বরাদ্দ প্রদান করা হবে। প্রত্যেক আইনজীবীর জন্য এবং বিচার প্রার্থীর জন্য আলাদা আলাদাভাবে স্বল্প মূল্য স্বাস্থ্যকর খাবারের জন্য একটি ক্যান্টিন ব্যবস্থা করা হবে। আইনজীবী সমিতির সহিত জেলা জজ কোর্টের সহিত একটি সেতু নির্মাণ করা হবে, সংযুক্তের সেতু নির্মাণ করা হইবে। মহিলা আইনজীবীদের জন্য একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ব্যবস্থা করা হবে। আরও আমাদের বেনাভেলেন্ট ফান্ডের জন্য আমরা আরও 3 লক্ষ টাকা বৃদ্ধি করেছি এবং আইনজীবী সমিতির জন্য সততা ও ন্যায়পরায়ণতার সহিত দায়িত্ব পালন করে আয় দ্বিগুণ বৃদ্ধি করি। ধন্যবাদ সাংবাদিক বন্ধু। এরপরে আপনি প্রশ্ন করেছেন যে আমাদের যদি রাজনৈতিক পরিচয়ে আমি কীভাবে সমাধান করি। জি না, আইনজীবী ভাই ও বন্ধুগণ সব কোনো এখানে আইনজীবী সমিতিতে কোনো রাজনীতি নেই। আইনজীবী সমিতির বন্ধু সদস্য কিনা সে সমানভাবে সম অধিকার ভোগ করিবে। তার ব্যক্তি অধিকার, তার স্বাধিকার, তার ভোটাধিকার সমানভাবে প্রয়োগ করবে। আমি যেমন একজন সেক্রেটারি হয়ে আমি যেমন একজন আইনজীবী, সাধারণ একজন ভিন্ন ধর্মের আইনজীবীও সে আইনজীবী সমান অধিকার ভোগ করছেন এবং করবেন। আমাদের কাছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান, কেউ ভেদাভেদ আমাদের মধ্যে নাই, পূর্ব ছিল না, বর্তমানে নাই। ইনশাআল্লাহ আমাদের যদি আমাদের জনগণ আইনজীবী সমিতি আইনজীবীরা আমাকে বেছে নেয় আমাদেরকে, আমরা অবশ্যই কোনো ভেদাভেদ রাখবো না। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ আপনি একটি বলেছেন যে এই যে সিচুয়েশনে আপনাদের চিন্তাধারা কী। হ্যাঁ, সিচুয়েশনের চিন্তাধারা হচ্ছে আপনারা দেখেছেন সারাদিন আপনারা কষ্ট করেছেন সাংবাদিক বন্ধুগণ। আমরা ধারে ধারে ঘুরেছি, এসপি সাহেবের নিকট দরখাস্ত দিয়েছি, নির্বাচন কমিশনের নিকট দরখাস্ত দিয়েছি, ডিস্ট্রিক্ট জজের নিকট দরখাস্ত দিয়েছি, ডিসি মহোদয়ের নিকট আবেদন করেছি। আমরা সর্বোপরি একটি কথাই বলেছি, আমাদের বন্ধুপ্রতিম আমাদের সেই প্রতিপক্ষ একসাথে আমরা লয়ার ছিলাম, আসি থাকবো ইনশাল্লাহ। একসাথে আন্দোলন করেছি, এখানে কোনো ভেদাভেদ নাই। উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন করব, আনন্দঘন পরিবেশে নির্বাচন করব। যে পাশ করুক, যেইভাবেই করুক, আমরা সুন্দরভাবে সাধুবাদ গ্রহণ করে নিই। আমার প্রতিপক্ষ আনোয়ার ভাই, আমি একসাথে আমরা জেল কেটেছি, একাধিক মামলা খেয়েছি। আমি 30টি মামলার আসামি, আনোয়ার ভাই একাধিক মামলার আসামি। আমরাই থাকবো, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, হবে না, থাকবে না ইনশাআল্লাহ। এরপর আপনি বলেছেন আমরা সর্বশেষ বারের জন্য কী করব, বারকে কীভাবে নিয়ে যাব। হ্যাঁ, আমরা বারকে উন্নতির সোপানে নিয়ে যেতে চাই। আমরা আশা রাখি যে পাশ করুক, যেই গ্রুপ পাশ করুক, 3টি প্যানেল আছে, যেই প্যানেল পাশ করে তারাও এরকম ইশতেহার ভিত্তিক বারকে উন্নত সোপানে নিয়ে যাবে। সহমর্মিতার সহিত একসাথে আমরা বসবাস করবো, একসাথে ওকালতি করব, সেইভাবে বারকে পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।